ইখওয়ানুলের রাজনীতি গ্লোবালি আন্তর্জাতিকভাবে পরাজিত, এবং আমরা দেখেছি যে এটা কোনো ভবিষ্যৎ নাই। আমরা জামাতের মধ্যে কিন্তু রূপান্তর দেখি নাই। তারা আব্দুল আলাহ মওদুদির যে অবস্থান, তিনি একটা জাতিবাদী ইসলামপন্থী মানুষ, আমি তাকে সম্মান করি, তাকে নিয়ে যথেষ্ট আলোচনা হতে পারে, কিন্তু আমরা দেখি নাই যে এই মওদুদির চিন্তাটা তারা বাংলাদেশে কি করে বাস্তবায়িত করবে। তারা কি এটা রেখেছে না তারা বাতিল করে দিয়েছে? ফলে আমরা যদি রিয়েলি ইসলামকে বাংলাদেশে ইন্টিগ্রেট করতে চাই আমাদের মূল্যবোধের মধ্যে, আমাদের রাষ্ট্র গঠনের মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যে, তাহলে জামাতের প্রথম কাজ হবে জামাত ইসলামীর নামটা বাদ দেওয়া। ওকে। জামাত ইসলামীর নামটা রাখা মানে এই দেশের 17 কোটি মানুষকে অপমান করা। কারণ আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু যারা এই মুক্তিযুদ্ধকে গ্রহণ করে নাই তার মধ্যে এই নামটা ছিল আমাদের বুকের ওকে, মধ্যে বিধে এটা আছে। এটা তো মনে এই হয় যে যে কাঁটার মধ্যে এর চেয়ে আমি পরিষ্কার করে, এটা এটা এর চেয়ে পরিষ্কার এটা করে আর খুবই বলা ইম্পর্টেন্ট। সম্ভব না। জি, 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 আপনার এটা খুবই সেন্সিটিভ ইস্যু জি। এবং গুরুত্বপূর্ণ, বুঝতে পারেন, কারণ আপনি এই কথাটা বলা গুরুত্বপূর্ণ। কারণ জামাত থাকলে আবারও আওয়ামী লীগ ফিরে আসবে, আবারও বাকশালী ফ্যাসিবাদ ফিরে আসবে, আবারও শেখ হাসিনার ফ্যাসিজম ফিরে আসবে। কারণ জামাত থাকা মানে হলো অবশ্যই বাংলা ভাষা এবং সংস্কৃতির লড়াইটা প্রধান মুখ্য রাজনৈতিক বিষয় উঠবে। ফলে জামাতকে আমি বারবার বলি আপনাদের এই নাম বদলাতে হবে। আর দ্বিতীয়ত হলো জামাত তো আপনার যখন এই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে যখন তারা নিজেদেরকে তারা নিবন্ধিত করেছে, সেখানেও তারা ইসলাম কায়েম করার কথা তো বলে নাই, তারা তো গণতন্ত্র চেয়েছে। তো আচ্ছা আপনি কেন প্রচারণা করছেন? ফরদ ভাই, এটা তো ঠিক না। আমরা একটু আগাই। আমরা শুধু এই জায়গার মধ্যে থেকে আপনি আর এক লাইন বলবেন কিনা, বা এটাতে আপনি কোনো কিছু আছে না যে জামাত থাকলে আবার আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা থাকবে, এবং আপনি সম্ভাবনা বলছেন, আপনি বলছেন আসবেই, এটাকে আরেকটু লাইন বলবেন যে এটা কি আসলে জামাত এরকম করে? আছে বলে এখন যে সেকুলার এবং এই যে বাঙালি জাতিবাদী যে রাজনৈতিক ধারা, হ্যাঁ, আওয়ামী লীগ নামে বা বেনামে হ্যাঁ। যেটা আছে, কিন্তু জামাত আছে বলে আছে। বাংলাদেশের যে যাদেরকে আমরা বামপন্থী বলি, যারা ডেফিনেটলি তারা মনে করে তাদের তো কি, তাদের যে মূল যে লড়াইয়ের কিন্তু ক্ষেত্র তো এটাই, যে কিন্তু আপনি যদি একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, ইসলাম আমাদের সংস্কৃতির অংশ। আর আমি আমার লেখাতে বারবার দেখিয়েছি যে ধর্মের একটা ক্রিটিক আমাদের লাগবে। ওকে, ইসলামে আমাদের শুধু আমাদের ধর্ম মাত্র না, ইসলাম আমাদের আগামী দিনে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কিন্তু ওকে, এমন একটা ভূমিকা, যে ভূমিকা আমরা তথাকথিত ইসলামপন্থী এবং সেকুলার পন্থী সকলে আমরা একমত হতে পারি। ওকে, এটা হলো রাষ্ট্র গঠনের প্রক্রিয়া। এই আর কি। আপনি ওকে। যদি বিবেকটা টিকিয়ে রাখেন, এই বাইনারি ইসলাম বনাম সেকুলারিজম, এটা আত্মঘাতী। আমার মনে হয় এখান যে থেকে আমার বেরিয়ে আমার আসুন। মনে